নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৭২তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। শ্রীরামকৃষ্ণ কেশব সেন ও তাহার সমাজে হরিনাম ও মায়ের নাম প্রবেশ। কেশব সেনের সঙ্গে দেখা হবার আগে তাকে দেখলাম। সমাধি অবস্থায় দেখলাম কেশব সেন আর তার দল। একঘর লোক আমার সামনে বসে রয়েছে। কেশবকে দেখাচ্ছে যেন একটি ময়ূর তার পাখা বিস্তার করে বসে রয়েছে। পাখা অর্থাৎ দলবল। কেশবের মাথায় দেখলাম লালমণি, ওটি রজগুণের চিহ্ন। কেশব শিষ্যদের বলছে, ইনি কি বলছেন তোমরা সব শোনো। মাকে বললাম, মা এদের ইংরাজি মত, এদের বলা কেন? তারপর মা বুঝিয়ে দিলে যে কলিতে এরকম হবে। তখন এখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল। তাই মা কেশবের দল থেকে বিজয়কে নিলে, কিন্তু আদি সমাজে গেল না। নিজেকে দেখাইয়া এর ভিতর একটা কিছু আছে। গোপাল সেন বলে একটি ছেলে আসতো, অনেক দিন হলো। এর ভিতর যিনি আছেন গোপালের বুকে পা দিলে। সে ভাবে বলতে লাগলো, তোমার এখন দেরি আছে, আমি ঐহিকদের সঙ্গে থাকতে পারছি না। তারপর যাই বলে বাড়ি চলে গেল। তারপর শুনলাম দেহ ত্যাগ করেছে। সেই বোধহয় নিত্য গোপাল। আশ্চর্য দর্শন সব হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া দুই থাক, একধারে কেদার, চুনি আর অনেক সাকারবাদী ভক্ত। বেড়ার আরেক ধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি। তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ। ধ্যানস্থ দেখে বললুম, ও নরেন্দ্র, একটু চোখ চাইলে। বুঝলুম ওই এক রূপে শিমলেতে কায়েতে ছেলে হয়ে আছে। তখন বললাম, মা ওকে মায়ায় বদ্ধ কর, তা না হলে সমাধিস্থ হয়ে দেহ ত্যাগ করবে। কেদার সাকারবাদী, উঁকি মেরে দেখে শিউরে উঠে পালালো। তাই ভাবি এর ভিতর মা স্বয়ং ভক্ত হয়ে লীলা করছে। যখন প্রথম এই অবস্থা হলো, তখন জ্যোতিতে দেহ জ্বলজ্বল করত, বুক লাল হয়ে যেত। তখন বললুম, মা বাইরে প্রকাশ হও না, ঢুকে যাও, ঢুকে যাও। তাই এখন এই হীন দেহ, তা না হলে লোকে জ্বালাতন করত, লোকের ভিড় লেগে যেত। সেরূপ জ্যোতির্ময় দেহ থাকলে এখন বাহিরে প্রকাশ নাই। এতে আগাছা পালায় যারা শুদ্ধ ভক্ত, তারাই কেবল থাকবে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে ওই, যাদের সকাম ভক্তি তারা ব্যারাম অবস্থা দেখলে চলে যাবে। সাধ ছিল, মাকে বলেছিলাম, মা ভক্তের রাজা হব। আবার মনে উঠল, যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে, আসতেই হবে। দেখো তাই হচ্ছে, সেই সব লোকই আসছে। এর ভিতরে কে আছেন আমার বাপেরা জানতো। বাপ গয়াতে স্বপ্নে দেখেছিলেন, রঘুবীর বলছেন, আমি তোমার ছেলে হব। এর ভিতরে তিনিই আছেন। কামিনী কাঞ্চন ত্যাগ, এ কি আমার কর্ম? স্ত্রী সম্ভোগ স্বপনেও হলো না।
ন্যাংটা বেদান্তের উপদেশ দিলে। 3 দিনেই সমাধি। মাধবীতলায় ওই সমাধি অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে বলছে, আরে এ কি আরে? পরে সে বুঝতে পারলে এর ভিতর কে আছে। তখন আমায় বলে, তুমি আমায় ছেড়ে দাও। ও কথা শুনে আমার ভাবাবস্থা হয়ে গেল। আমি সেই অবস্থায় বললাম, বেদান্ত বোধ না হলে তোমার যাবার জো নাই। তখন রাত দিন তার কাছে কেবল বেদান্ত। বামনি বলতো, বাবা বেদান্ত শুনো না, ওতে ভক্তির হানি হবে। মাকে যেই বললুম, মা এ দেহ রক্ষা কেমন করে হবে, আর সাধু ভক্ত লয়ে কেমন করে থাকবো, একটা বড় মানুষ জুটিয়ে দাও। তাই সেজবাবু 14 বৎসর ধরে সেবা করলেন। এর ভিতর যিনি আছেন আগে থাকতে জানিয়ে দেয় কোন থাকের ভক্ত আসবে। যেই দেখি গৌরাঙ্গরূপ সামনে এসেছেন, অমনি বুঝতে পারি গৌর ভক্ত আসছে। যদি শাক্ত আসে তাহলে শক্তিরূপ, কালী রূপ দর্শন হয়। কুঠির উপর থেকে আরতির সময় চেঁচাতাম, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। দেখো এখন সব ক্রমে ক্রমে এসে জুটছে। এর ভিতর তিনি নিজে রয়েছেন, যেন নিজে থেকে এইসব ভক্ত লয়ে কাজ করছেন। এক একজন ভক্তের অবস্থা কি আশ্চর্য। ছোট নরেন, এর কুম্ভক আপনি হয়, আবার সমাধি। এক একবার কখনো কখনো 2.5 ঘন্টা, কখনো বেশি। কি আশ্চর্য! সব রকম সাধন এখানে হয়ে গেছে, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, হঠযোগ পর্যন্ত, আয়ু বাড়াবার জন্য। এর ভিতর একজন আছে, তা না হলে সমাধির পর ভক্তি ভক্ত লয়ে কেমন করে আছি। কোয়ার সিং বলতো, সমাধির পর ফিরে আসা লোক কখনো দেখি নাই, তুমি নানক। পূর্ব কথা। কেশব, প্রতাপ ও কুক সঙ্গে জাহাজে 1881। চারদিকে ঐহিক লোক, চারদিকে কামিনী কাঞ্চন, এতর ভিতর থেকে এমন অবস্থা, সমাধি ভাব লেগেই রয়েছে। তাই প্রতাপ, কুক সাহেব যখন এসেছিল, জাহাজে আমার অবস্থা দেখে বললে, বাবা যেন ভূতে পেয়ে রয়েছে। রাখাল, মাস্টার প্রভৃতি অবাক হইয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণের শ্রীমুখ হইতে এই সকল আশ্চর্য কথা শুনিতেছেন। মহিমাচরণ কি ঠাকুরের ইঙ্গিত বুঝিলেন? এই সমস্ত কথা শুনিয়াও তিনি বলিতেছেন, আজ্ঞা আপনার প্রারব্ধ বশত এরূপ সব হয়েছে। তাহার মনের ভাব ঠাকুর একটি সাধু বা ভক্ত। ঠাকুর তাহার কথায় সায় দিয়া বলিতেছেন, হ্যাঁ প্রাক্তন, যেন বাবুর অনেক বাড়ি আছে, এখানে একটা বৈঠকখানা, ভক্ত তার বৈঠকখানা। চতুর্থ পরিচ্ছেদ। মহিমাচরণের ব্রহ্মচক্র। পূর্ব কথা। তোতাপুরীর উপদেশ। স্বপ্নে দর্শন কি কম? নরেন্দ্রের ঈশ্বরীয় রূপ দর্শন। রাত 9টা হইল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। মহিমাচরণের সাধ, ঘরে ঠাকুর থাকিবেন, ব্রহ্মচক্র রচনা করিবেন। তিনি রাখাল, মাস্টার, কিশোরী ও আর 2-1টি ভক্তকে লইয়া মেজেতে চক্র করিলেন। সকলকে ধ্যান করিতে বলিলেন। রাখালের ভাবাবস্থা হইয়াছে। ঠাকুর নামিয়া আসিয়া তাহার বুকে হাত দিয়া মার নাম করিতে লাগিলেন। রাখালের ভাব সম্বরণ হইল। রাত 1টা হইবে। আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। চতুর্দিকে নিবিড় অন্ধকার। 2-1টি ভক্ত গঙ্গার পোস্তার উপর একাকী বেড়াইতেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ একবার উঠিয়াছেন। তিনিও বাহিরে আসিলেন ও ভক্তদের বলিতেছেন, ন্যাংটা বলতো, এই সময়ে, এই গভীর রাত্রে অনাহত শব্দ শোনা যায়। শেষ রাত্রে মহিমাচরণ ও মাস্টার
ঠাকুরের ঘরেই মেঝেতে শুইয়া আছেন। রাখালও ক্যাম্প খাটে শুইয়াছেন। ঠাকুর 5 বছরের ছেলের ন্যায় দিগম্বর হইয়া মাঝে মাঝে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন। প্রত্যুষ হইল ঠাকুর মার নাম করিতেছেন। পশ্চিমের বারান্দায় গিয়া গঙ্গা দর্শন করিলেন। ঘরের মধ্যস্থিত দেবদেবীর যত পট ছিল কাছে গিয়া নমস্কার করিলেন। ভক্তেরা শয্যা হইতে উঠিয়া প্রণামাদি করিয়া প্রাতকৃত্য করিতে গেলেন। ঠাকুর পঞ্চবটিতে একটি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। তিনি স্বপ্নে চৈতন্যদেবকে দর্শন করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া আহা আহা। ভক্ত আজ্ঞা ও স্বপনে। শ্রীরামকৃষ্ণ স্বপন কি কম? ঠাকুরের চক্ষে জল, গদগদ স্বর। একজন ভক্তের জাগরণ অবস্থায় দর্শন কথা শুনিয়া বলিতেছেন, তা আশ্চর্য কি, আজকাল নরেন্দ্রও ঈশ্বরীয় রূপ দেখে। মহিমাচরণ প্রাত্যকীর্ত সমাপন করিয়া ঠাকুর বাড়ির প্রাঙ্গণের পশ্চিম দিকের শিবের মন্দিরে গিয়া নির্জনে বেদ মন্ত্র উচ্চারণ করিতেছেন। বেলা 8টা হইয়াছে। মণি গঙ্গা স্নান করিয়া ঠাকুরের কাছে আসিলেন। শোকাতুরা ব্রাহ্মণীয় দর্শন করিতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীর প্রতি, একে কিছু প্রসাদ খেতে দাও তো গা, লুচি টুচি তাকের উপর আছে। ব্রাহ্মণী, আপনি আগে খান, তারপর উনি প্রসাদ পাবেন। শ্রীরামকৃষ্ণ, তুমি আগে জগন্নাথের আটকে খাও, তারপর প্রসাদ। প্রসাদ পাইয়া মণি শিব মন্দিরে শিব দর্শন করিয়া ঠাকুরের কাছে আবার আসিলেন ও প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, তুমি এসো, আবার কাজে যেতে হবে। পঞ্চবিংশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, মাস্টার, পণ্ডিত শ্যামাপদ প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে পণ্ডিত শ্যামাপদের প্রতি কৃপা। শ্রীরামকৃষ্ণ 2-1টি ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন। অপরাহ্ন 5টা, বৃহস্পতিবার 27 আগস্ট 1885, 12 ভাদ্র, শ্রাবণ কৃষ্ণা দ্বিতীয়া। ঠাকুরের অসুখের সূত্রপাত হইয়াছে। তথাপি ভক্তেরা কেহ আসিলে শরীরকে শরীর জ্ঞান করেন না। হয়তো সমস্ত দিন তাহাদের লইয়া কথা কহিতেছেন, কখনো বা গান করিতেছেন। শ্রীযুক্ত মধু ডাক্তার প্রায় নৌকায় করিয়া আসেন। ঠাকুরের চিকিৎসার জন্য ভক্তেরা বড়ই চিন্তিত হইয়াছেন। মধু ডাক্তার যাহাতে প্রত্যহ আসিয়া দেখেন, এই তাহাদের ইচ্ছা। মাস্টার ঠাকুরকে বলিতেছেন, উনি বহুদর্শী লোক, উনি রোজ দেখলে ভালো হয়। পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য আসিয়া ঠাকুরকে দর্শন করিলেন। ইহার নিবাস আঁটপুর গ্রামে। সন্ধ্যা আগত প্রায় দেখিয়া পণ্ডিত সন্ধ্যা করিতে যায় বলিয়া গঙ্গা তীরে চাঁদনীর ঘাটে গমন করিলেন। সন্ধ্যা করিতে করিতে পণ্ডিত কি আশ্চর্য দর্শন করিলেন। সন্ধ্যা সমাপ্ত হইলে ঠাকুরের ঘরে আসিয়া মেজেতে বসিলেন। ঠাকুর মার নাম ও চিন্তার পর নিজের আসনেই বসিয়া আছেন। পাপোশের উপর মাস্টার, রাখাল, লাটু প্রভৃতি ঘরে যাতায়াত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পণ্ডিতকে দেখাইয়া, ইনি একজন বেশ লোক। পণ্ডিতের প্রতি, নেতি নেতি করে যেখানে মনের শান্তি হয় সেইখানেই তিনি। ঈশ্বর দর্শনের লক্ষণ ও পণ্ডিত শ্যামাপদ। সমাধি মন্দিরে 7 দেউড়ির পর রাজা আছেন। প্রথম দেউড়িতে গিয়ে দেখে যে একজন ঐশ্বর্যবান পুরুষ অনেক লোকজন নিয়ে বসে আছেন, খুব জাঁকজমক। রাজাকে সে দেখতে গিয়েছে। সে সঙ্গীকে জিজ্ঞাসা করলে, এই কি রাজা?
সঙ্গী ঈষৎ হেসে বললে, না। দ্বিতীয় দেউড়ি আর অন্যান্য দেউড়িতেও ঐরূপ বললে। দেখে যত এগিয়ে যায় ততই ঐশ্বর্য আর জাঁকজমক। 7 দেউড়ি পার হয়ে যখন দেখলে তখন আর সঙ্গীকে জিজ্ঞাসা করলে না। রাজার অতুল ঐশ্বর্য দর্শন করে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বুঝলে, এই রাজা, এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই। ঈশ্বর, মায়া, জীবজগৎ, অধ্যাত্ম রামায়ণ, যমলার্জুনের স্তব। পণ্ডিত: মায়ার রাজ্য ছাড়িয়ে গেলে তাকে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ: তার সাক্ষাৎকারের পর আবার দেখে এই মায়া জীবজগৎ তিনি হয়েছেন। এই সংসার ধোকার টাটি, স্বপ্নবৎ। এই বোধ হয় যখন নেতি নেতি বিচার করে। তার দর্শনের পর আবার এই সংসার মজার কুটি। শুধু শাস্ত্র পড়লে কি হবে? পণ্ডিতেরা কেবল বিচার করে। পণ্ডিত: আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা হয়। শ্রীরামকৃষ্ণ: ওইটি তাঁর কৃপা। পণ্ডিতেরা কেবল বিচার করে, কিন্তু কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে। সাক্ষাৎকারের পর সব নারায়ণ দেখবে, নারায়ণই সব হয়েছেন। পণ্ডিত নারায়ণের স্তব শুনাইতেছেন। ঠাকুর আনন্দে বিভোর। পণ্ডিত: সর্বভূতস্থ মাত্রানাং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগ যুক্তাক্তা সর্বত্র সমদর্শন। শ্রীরামকৃষ্ণ: আপনার অধ্যাত্ম অর্থাৎ রামায়ণ দেখা আছে? পণ্ডিত: আগে হ্যাঁ, একটু দেখা আছে। শ্রীরামকৃষ্ণ: ওতে জ্ঞান ভক্তি পরিপূর্ণ। শবরীর উপাখ্যান, অহল্যার স্তব সব ভক্তিতে পরিপূর্ণ। তবে একটি কথা আছে, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর। পণ্ডিত: যেখানে বিষয় বুদ্ধি তিনি সুদূরম, আর যেখানে তা নাই সেখানে তিনি অদূরম। উত্তম পাড়ার এক জমিদার মুখুজ্জেকে দেখে এলাম, বয়স হয়েছে, কেবল নভেলের গল্প শুনছেন। শ্রীরামকৃষ্ণ: অধ্যাত্মে আরেকটি বলেছে যে তিনি জীবজগৎ। পণ্ডিত আনন্দিত হইয়া যমলার্জুনের এই ভাবের স্তব শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ হইতে আবৃত্তি করিতেছেন। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। আন্তরিক ধ্যান জপ করলে আসতেই হবে। ঠাকুর স্তব শুনিয়া সমাধিস্থ দাঁড়াইয়াছেন, পণ্ডিত বসিয়া। পণ্ডিতের কোলে ও বক্ষে একটি চরণ রাখিয়া ঠাকুর হাসিতেছেন। পণ্ডিত চরণ ধারণ করিয়া বলিতেছেন, গূঢ় চৈতন্যং দেহি। ঠাকুর ছোট তক্তার কাছে পূর্বাশ্ব হইয়া দাঁড়াইয়াছেন। পণ্ডিত ঘর হইতে চলিয়া গেলে ঠাকুর মাস্টারকে বলিতেছেন, আমি যা বলি মিলছে? যারা আন্তরিক ধ্যান জপ করেছে তাদের এখানে আসতেই হবে। রাত 10টা হইল। ঠাকুর একটু সামান্য সুজির পায়স খাইয়া শয়ন করিয়াছেন। মণিকে বলিতেছেন, পায়ে হাতটা বুলিয়ে দাও তো। কিয়ৎক্ষণ পরে গায়ে ও বক্ষস্থলে হাত বুলাইয়া দিতে বলিছেন। সামান্য নিদ্রার পর মণিকে বলিতেছেন, তুমি শোও গে, দেখি একলা থাকলে যদি ঘুম হয়। ঠাকুর রামলালকে বলিতেছেন, ঘরের ভিতরে ইনি আর রাখাল শুলে হয়। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যীশু খ্রিস্ট। প্রত্যুষ হইল। ঠাকুর গাত্রোত্থান করিয়া মার চিন্তা করিতেছেন। অসুস্থ হওয়াতে ভক্তেরা শ্রীমুখ হইতে সেই মধুর নাম শুনিতে পাইলেন না। ঠাকুর প্রাত্যকৃত্য সমাপন করিয়া ঘরে নিজের আসনে বসিয়া আছেন। মণিকে বলিতেছেন, আচ্ছা, রোগ কেন হলো? মণি: আজ্ঞা,
মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না। তারা দেখেছে যে এই দেহের এত অসুখ, তবুও আপনি ঈশ্বর বই আর কিছুই জানেন না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। বলরামও বললে, আপনারই এই, তাহলে আমাদের আর হবে না কেন? সীতার শোকে রাম ধনুক তুলতে না পারাতে লক্ষ্মণ আশ্চর্য হয়ে গেল। কিন্তু পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। মণি। ভক্তের দুঃখ দেখে যীশুখ্রিস্ট অন্য লোকের মতো কেঁদেছিলেন। শ্রীরামকৃষ্ণ। কি হয়েছিল? মণি। মার্থা, মেরি দুই ভগ্নী আর ল্যাজারাস ভাই, তিনজনই যীশুখ্রিস্টের ভক্ত। ল্যাজারাসের মৃত্যু হয়। যীশু তাদের বাড়িতে আসছিলেন। পথে একজন ভগ্নী, মেরি, দৌড়ে গিয়ে পদতলে পড়ে কাঁদতে কাঁদতে বললে, প্রভু, তুমি যদি আসতে তাহলে সে মরত না। যীশু তার কান্না দেখে কেঁদেছিলেন। শ্রীরামকৃষ্ণ ও সিদ্ধাই, মিরাকলস। তারপর তিনি গোড়ের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন। অমনি ল্যাজারাস প্রাণ পেয়ে উঠে এলো। শ্রীরামকৃষ্ণ। আমার কিন্তু উগুনো হয় না। মণি। সে আপনি করেন না ইচ্ছে করে। ওসব সিদ্ধাই, তাই আপনি করেন না। ওসব করলে লোকদের দেহেতেই মন যাবে, শুদ্ধা ভক্তির দিকে মন যাবে না, তাই আপনি করেন না। আপনার সঙ্গে যীশু খ্রিস্টের অনেক মেলে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। আর কি কি মেলে? মণি। আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোনো কঠোর করতে বলেন না। খাওয়া দাওয়া সম্বন্ধেও কোনো কঠিন নাই। যীশু খ্রিস্টের শিষ্যেরা রবিবারে নিয়ম না করে খেয়েছিল, তাই যারা শাস্ত্র মেনে চলত তারা তিরস্কার করেছিল। যীশু বললেন, ওরা খাবে, খুব করবে। যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে। শ্রীরামকৃষ্ণ। এর মানে কি? মণি। অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে সঙ্গে আছে সাঙ্গপাঙ্গগণ কেবল আনন্দই করবে। কেন নিরানন্দ হবে? তিনি যখন স্বধামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। আর কিছু মেলে? মণি। আজ্ঞা, আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢুকে নাই, ওরা উপদেশ ধারণা করতে পারবে। যেমন নূতন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে রাখলে নষ্ট হতে পারে, তিনিও সেইরূপ বলতেন। শ্রীরামকৃষ্ণ। কি বলতেন? মণি। পুরানো বোতলে নূতন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে, আর পুরানো কাপড়ে নূতন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায়। আপনি যেমন বলেন মা আর আপনি এক, তিনিও তেমনই বলতেন বাবা আর আমি এক, I and my father are one. শ্রীরামকৃষ্ণ সহাস্যে। আর কিছু? মণি। আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, তিনিও বলতেন ব্যাকুল হয়ে দৌড়ে ঘাম আরো দৌড় খোলা পাবে। Knock and it shall be opened unto you. শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, অবতার যদি হয় তা পূর্ণ না অংশ না কলা? কেউ কেউ বলে পূর্ণ। মণি। আজ্ঞা, পূর্ণ অংশ, কলা ওসব ভালো বুঝতে পারি না, তবে যেমন বলেছিলেন ওইতে বেশ বুঝেছি। পাঁচিলের মধ্যে গোল ফাঁক। শ্রীরামকৃষ্ণ। কি বলো দেখি? মণি। প্রাচীরের ভিতর একটি গোল ফাঁক, সেই ফাঁকের ভিতর দিয়ে প্রাচীরের ওধারে মাঠ খানিকটা দেখা যাচ্ছে। সেইরূপ আপনার ভিতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকটা দেখা যায়। শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, 2-3 ক্রোশ একেবারে দেখা যাচ্ছে। মণি চাঁদনির ঘাটে গঙ্গা স্নান করিয়া আবার ঠাকুরের কাছে ঘরে উপনীত হইলেন। বেলা 8টা হইয়াছে।
মণি লাটুর কাছে আটকে চাইছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের আটকে। শ্রীরামকৃষ্ণ কাছে আসিয়া মণিকে বলিতেছেন, তুমি ওটা করো, মানে প্রসাদ খাওয়া। যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না। মণি, আজ্ঞে আমি কাল অবধি বলরামবাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি, তাই রোজ একটি দুটি খাই। মণি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও বিদায় গ্রহণ করিতেছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, তবে তুমি সকাল সকাল এসো, আবার ভাদ্র মাসের রৌদ্র বড় খারাপ। ষড়বিংশ খণ্ড। দক্ষিণেশ্বর মন্দিরে জন্মাষ্টমী দিবসে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। শুভদের আগমন। পূর্ণ, মাস্টার, গঙ্গাধর, ক্ষীরোদ, নিতাই। শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বিশ্রাম করিতেছেন। রাত ৮টা। সোমবার ১৬ই ভাদ্র, শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, ৩১শে আগস্ট ১৮৮৫। ঠাকুর অসুস্থ, গলায় অসুখের সূত্রপাত হইয়াছে। কিন্তু নিশিদিন এক চিন্তা, কিসে ভক্তদের মঙ্গল হয়। একবার বালকের ন্যায় অসুখের জন্য কাতর, পরক্ষণেই সব ভুলিয়া গিয়া ঈশ্বরের প্রেমে মাতোয়ারা। আর ভক্তের প্রতি স্নেহ ও বাৎসল্যে উন্মত্ত প্রায়। ২ দিন হইল, গত শনিবার রাত্রে শ্রীযুক্ত পূর্ণ পত্র লিখিয়াছেন। আমার খুব আনন্দ হয়, মাঝে মাঝে রাত্রে আনন্দে ঘুম হয় না। ঠাকুর পত্রপাঠ শুনিয়া বলিয়াছেন, আমার গায়ে রোমাঞ্চ হচ্ছে, ওই আনন্দের অবস্থা ওর পরে থেকে যাবে। দেখি চিঠিখানা। পত্রখানি হাতে করে মুড়ে টিপে বলিতেছেন, অন্যের চিঠি ছুঁতে পারি না, এর বেশ ভালো চিঠি। সে রাত্রে একটু শুইয়াছেন, হঠাৎ গায়ে ঘাম। শয্যা হইতে উঠিয়া বলিতেছেন, আমার বোধ হচ্ছে এ অসুখ সারবে না। এই কথা শুনিয়া ভক্তেরা সকলেই চিন্তিত হইলেন। শ্রী শ্রী মা ঠাকুরের সেবা করিবার জন্য আসিয়াছেন ও অতি নিভৃতে নবতে বাস করেন। নবতে তিনি যে আছেন ভক্তেরা প্রায় কেহ জানিতেন না। একটি ভক্ত স্ত্রীলোক, গোলাপমা, কয়দিন নবতে আছেন। তিনি ঠাকুরের ঘরে প্রায় আসেন ও দর্শন করেন। ঠাকুর তাহাকে পরদিন রবিবারে বলিতেছেন, তুমি অনেক দিন এখানে আছো, লোকে কি মনে করবে, বরং 10 দিন বাড়ি গিয়ে থাকোগে। মাস্টার এই সমস্ত কথা শুনিলেন। আজ সোমবার, ঠাকুর অসুস্থ রইয়াছেন। রাত প্রায় ৮টা হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে পেছন ফিরিয়া দক্ষিণ দিকে শিয়র করিয়া শুইয়া আছেন। গঙ্গাধর সন্ধ্যার পর কলিকাতা হইতে মাস্টারের সহিত আসিয়াছেন। তিনি তাহার চরণ প্রান্তে বসিয়া আছেন। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, 2টি ছেলে এসেছিল। শঙ্কর ঘোষের নাতির ছেলে সুবোধ, আরেকটি তাদের পাড়ার ছেলে ক্ষীরোদ। বেশ ছেলে 2টি। তাদের বললাম, আমার এখন অসুখ, তোমার কাছে গিয়ে উপদেশ নিতে, তুমি একটু যত্ন করো। মাস্টার, আজ্ঞে হাঁ, আমাদের পাড়ায় তাদের বাড়ি। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ ৭২তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ করব। চলুন সকলে মিলে প্রণাম করি। নিরঞ্জনং নিত্য
नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसा नमामि।